আমার গাড়ি বিগত 2 বছর ধরে আমি এই সোবানের গ্যারেজে রাখি। আমার 3টা বাচ্চা, 2টা মেয়ে, একটা ছেলে। আমার 2টা ছেলে মেয়ে হাফিজি মাদ্রাসায় পড়ে এবং আমার মেয়ে কলেজে পড়ে। ঠিক আছে, আমি অনেক অসহায়ের ভিতরে। আমার হাজবেন্ডের পায়ের সমস্যা, তার ঠান্ডার সমস্যা আছে। এই গাড়ি চালাই যেই টাকা ইনকাম করে ওই টাকাই আমি ঘরে বইয়া খাই। কিন্তু ও যে এইভাবে কাজ করে গেছে, আমরা এটার একটা সূক্ষ্ম বিচার চাই এবং আমাদের গাড়ি আমাদের কাছে ফেরত চাই। ঠিক আছে, আমাদের গাড়ি আমাদের কাছে ফেরত দেন আপনারা দয়া করে। আমরা যে বাল বাচ্চা নিয়ে খাই, একটু বের হইতে পারি, একটু বাঁচতে পারি, এইটাই আমরা চাই, আর কিছু চাই না আপনাদের কাছে। ঠিক আছে, ও কোথায় আছে, কেমন আছে, কি অবস্থা, আমাদের গাড়ি নিয়ে আছে, ও আমাদের গাড়িটি দয়া করে ফেরত দিক। আমি এটাই চাই, দয়া করে ও আমাদের গাড়িটি ফেরত দিক। আমরা বাল বাচ্চা নিয়ে একটু বাঁচতে চাই। স্যার আমরা গাড়ি রেখে গেছি, প্রতিদিন যেভাবে রাখি কালকে রাত্রেও রেখে গেছি। রাত্রে গাড়ি রেখে গেছি, সকালবেলা এসে দেখি গাড়ি নাই। যার দায়িত্বে গাড়ি রাখি সে গ্যারেজেই থাকে, গ্যারেজেই খায়, গ্যারেজেই ঘুমায়। এখন সকালবেলা আইসা দেখি সেও নাই, আমাদের কোনো গাড়িও নাই। কারণ আমাদের আর কি বলা আছে, এখন তো আমরা তো এখন মরার মতন অবস্থা হয়ে গেছে। আমাদের তো এক পর্যায়ে মরার মতোই অবস্থা হয়ে গেছে। সপ্তাহে গেলে কিস্তি, বউ আছে, বাচ্চা আছে, ঘর ভাড়া আছে, আমরা এগুলা করতে পাবো? আমাদের কি কে দিবে স্যার? আমাদের তো এখন কোনো উপায় নাই স্যার, আমরা এখন কি করুম? আমাদের জন্য একটা কিছু করেন আপনারা। আমার কোনো গাড়ি, আমার এই একটা গাড়ি ছিল, মনে করেন 6 জন মেয়ে আমার, আমি কিভাবে চলবো? আমার কিস্তি হলো 25 দিন গান, আমি কিভাবে চলবো আমি নিজেই বলতে পারতেছি না। আর আপনি একটা ব্যবস্থা করেন যে আমরা তো অতি শিগগিরই এই গাড়ির ব্যবস্থা করে দেন স্যার। গাড়ি লইছে সকালে আমি ড্রাইভার কোথায় গাড়ি আনতে সব লেছে আইয়াদের গাড়ি অবস্থা, মানে আমার তো কোনো পথ নাই বাবা। কোনা খালা আমার প্লাস্টিক, ওইখানে আমাদের গ্যারেজ, ওইখানেই রাখতাম গ্যারেজ। যে ভাই বললো যে আমরা প্রতিদিনের মতো রাইতে রাখি, তা আমরা চালাই সবাই, আমরা যারা গাড়ি রাখি তারা আমরা সবাই রাখি ওইখানে। আমরা দিনের বেলা গাড়ি চালাই, রাইতে চার্জ ওইখানে লাগাই রাখি, পরের দিন আবার সকালে বাইরে যাই। এই আর কি। মালিকের নাম হয়েছে সোবাহান, যার জায়গায় গাড়ি রাখতাম ওনার নাম হয়েছে সোবাহান।